This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা পুরসভার 25 নম্বর ওয়ার্ডে অবাক করা কাণ্ড। তৃণমূল কাউন্সিলরের দলীয় কার্যালয়ে কেপমারি। পুরসভার কর্মী পরিচয় দিয়ে দামি চেয়ার চুরি করে চম্পট দুষ্কৃতীরা। প্রায় 12টি চেয়ার চুরির অভিযোগ। কাউন্সিলর ইলোরা সাহার অফিসের চাবি থাকতো সামনের একটি দোকানে। সেখানে নিজেকে পুরসভার কর্মী পরিচয় দিয়ে ডেঙ্গির ফ্লেক্স ব্যানার নেওয়ার নাম করে চাবি নেয় অভিযুক্ত এবং তারপরেই চেয়ার চুরি। আর কি জানতে পারছি আমরা? সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সায়ন্ত। দেখো, কলকাতা পুরসভার 25 নম্বর ওয়ার্ড, সেখানে পুরসভার বড় কর্মী হিসেবে, বড় অফিসের কর্মী হিসেবে পরিচয় দিয়ে একজন আসেন সকালবেলায় এবং সেখানে এসে সে পাশে যে পনিরের দোকান ছিল সেখানে ওই দলীয় কার্যালয়ের চাবি রাখা ছিল। তাকে পুরসভার কর্মী হিসেবে পরিচয় দেয় এবং ডেঙ্গুর ফ্লেক্স নেবে বলে সে জানায়। পনিরের দোকানের মালিক তাকে চাবি দিয়ে দেয়। এরপরই ওই দলীয় কার্যালয় থেকে, তৃণমূলের দলীয় কার্যালয় থেকে 12টা দামি চেয়ার নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এবং শুধু পালিয়ে যায়নি, ওখানে বিভিন্ন নথিপত্র তছনছ করে গিয়েছে বলে জানা গিয়েছে। এরপর ও তালে লাগিয়ে আবার চাবিটা পনিরের দোকানের মালিকের কাছে দিয়ে যায়। কাউন্সিলরের স্বামী যখন সকালবেলা এসে দরজা খোলে দলীয় কার্যালয়, তখন দেখা যায় ওই চেয়ার নেই এবং সিসিটিভিতে দেখা যায় ওই চেয়ার নিয়ে দুষ্কৃতী পালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শান্ত, ধন্যবাদ। অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে প্রথমবার বীরভূম জেলা কোর কমিটির বৈঠকে কাজল শেখ সহ কমিটির 6 সদস্য উপস্থিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলা নির্দেশ, তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। 3 মাস পর ফের বৈঠকে জেলা সংগঠনের নিয়ন্ত্রকরা। ফলে কোর কমিটির হাতেই জেলার রাশ চাইছে রাজ্য নেতৃত্ব। কাজল অনুব্রত সমন্বয় সাধন কি সম্ভব? নজর থাকছে সেদিকে। কোর কমিটির বৈঠক এটা সারা বীরভূম জেলা নিয়ে বৈঠক, সবটাই সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক, তাই হয়। এদের কখন ভাব কখন আড়ি এরাই জানে। পয়সা একটু কম হলেই এদের আড়ি, আবার যখন টাকার সাপ্লাই শুরু হয়ে যায় তখন আবার ভাব হয়ে যায়। সুতরাং এগুলোকে আমরা সিরিয়াসলি নিচ্ছি না। আমাদের কাছে একটা রাজনৈতিক লড়াই মানে হচ্ছে কাজল শেখ, অনুব্রত মণ্ডল দুজনের হাত থেকেই বীরভূমকে রক্ষা করে বীরভূমের মানুষের বীরভূমে ওটাকে পরিণত করার লড়াই, বীরভূমের মানুষের হাতে বীরভূমকে তুলে দেওয়ার লড়াই। এটা অসম্ভব। অনুব্রত কাজল এক হওয়া অসম্ভব। আর এক হলেও মানুষ তৃণমূলকে ঘৃণা করছে, এক হলেই বা কি হবে? ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ রাশিয়ার কেমিক্যাল নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। স্রেফ অভিযোগ তুলেই থামতে নারাজ অর্জুন। আজ একেবারে টেস্ট করাতে সোজা হাসপাতালে। এত দেরিতে কোনো বিশেষ প্রতিক্রিয়া হয় কি? অর্জুন সিং আর ভাটপাড়া সমর্থক, ভাটপাড়ার বোমাগুলিও সমর্থক। সেই অর্জুন সিং এবার বোমাগুলি ছেড়ে রাশিয়ান কেমিক্যাল নিয়ে পড়েছেন মানে অভিযোগের ফোয়ারা ছোটাচ্ছেন। 14ই নভেম্বর প্রথমবার অভিযোগ করেছিলেন। জলের বোতল নিয়ে যাচ্ছি কেন, এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাব। ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। সিআইডি হাজিরা থেকে বেরিয়ে এসেও এক কথা, রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে কসুর করেননি অর্জুন। যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে। সেই জন্য আমি প্রিকশনারি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম, 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার দায়ী। মধ্যিখানে শুক্রবার বিরতি, আবার শনিবার মুখ খুললেন অর্জুন। এবার শুধু মুখে কথা নয়, অর্জুন সোজা হাসপাতালে মেডিকেল টেস্ট করাতে। বিষয়টি যে মশকরা করার জন্য বলেননি সেটা বোঝাতেই কি মিডিয়াকেও জানিয়েছিলাম আজকে একটু টেস্ট করাতে যাই। কেমিক্যাল রাশিয়ান থেকে স্মাগল হয়ে এসছে পশ্চিমবাংলা থ্রু বাংলাদেশ। এখন পর্যন্ত ফিল করছি না এর রিয়েকশনটা খুব তাড়াতাড়ি হয় না, 2 মাস 3 মাস মধ্যে এটা রিয়েকশনটা হয়। তাই জন্যে আগে থেকে একটু করলে মনে হচ্ছে যদি কিছু হয়। কিন্তু এভাবে কি সত্যি বিষ প্রয়োগ করা যায়, যেখানে এতদিন পর তার প্রতিক্রিয়া টের পাওয়া যাবে? এমন খতরনাক বিষ শরীরে ঢুকলো কিনা সেটা কি কোনো পরীক্ষায় বোঝা সম্ভব? ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা বলছেন সাধারণতভাবে এরকম বিষ পাওয়া দুষ্কর, যেটা আজকে
শরীরের কন্ট্যাক্টে এলো বা আজকে কেউ খেলো এবং তার ফলাফল 2 মাস বাদে দেখা যাবে, এরকম কোনো বিষের খবর অন্ততপক্ষে আমার জানা নেই। মানে সারা পৃথিবীতে এরকম ধরনের বিষ বিরল যে আজ, বরং যদি 2 মাস বাদে কোনো কিছুর এফেক্ট সত্যিই হতে হয় তাহলে সেটাকে ক্রনিক্যালি তার শরীরে দিতে হবে, অর্থাৎ আজকে কালকে পরশু এরকম ধীরে 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 সেইগুলো যখন শরীরের ভেতরে ঢোকে তখন সেটার একটা টক্সিসিটি লেভেল রিচ করতে পারে। বেঙ্গল কেমিক্যালের রাজ্যে রাশিয়ান কেমিক্যাল নিয়ে জোর চর্চা, বঙ্গ রাজনীতির তরজায় নতুন মাত্রা। অর্জুন সিং এর মতো একজন সিজন পলিটিশিয়ান, যিনি এতদিন বিধায়ক এবং সাংসদ ছিলেন, তিনি যখন এই কথা বলেছেন বিষ দিয়ে মারার চেষ্টা করা হবে, হয়তো নিশ্চয়ই ওনার কাছে কোনো না কোনো ইনপুট আছে। তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই। রাশিয়ায় এই ধরনের কেমিক্যাল থাকতে পারে, যে অভিযোগ করছে সে জানে কেন বলছে। আমরা কেমিক্যাল খাইয়ে মারার মতন পালওয়ান অর্জুন সিং না, এখন হতে পারে তার কাছে বিশেষ কোনো খবর থাকবে। তৃণমূল যাই বলুক, অর্জুন দমতে রাজি নন, সেটাই কি বোঝাচ্ছেন রোজ? অনন্ত সুমনের রিপোর্ট, TV9 বাংলা।